গল্পের শুরুতে আমরা দেখি নিং মেনশনের সেকেন্ড লেডি জিয়াং লিয়াওকে চরিত্রহীন অপবাদ দিয়ে শাস্তি দেওয়ার জন্য সভায় আনা হয়, কিন্তু আসলে তাকে ফাঁসিয়ে তার সম্ভ্রম নষ্ট করার জন্য অন্য কেউ এই কাজটি করেছে। লিয়াও সবাইকে বলে তার কোনো দোষ নেই, কিন্তু লিয়াওয়ের দত্তক বোন চ্যাংরং বলে লিয়াওয়ের অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে। এবার নিং মেনশনের ফার্স্ট লেডি বলে এরকম মেয়েকে এখানে রাখা অসম্মানজনক। তখন লর্ড নিং এর আদেশে লিয়াওকে অনেক মারা হয়, এমনকি পা ভেঙে দেওয়া হয়। এরপর একটা ঘরে যখন বন্দি রাখা হয় তখন লিয়াও অজ্ঞান ছিল। চ্যাংরং এবার দেখা করতে আসে আর লিয়াওয়ের জ্ঞান ফিরলে বলে আমার বাবা মা তোমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে, আমিও তোমাকে বোনের মতোই দেখেছি, তাহলে কেন আমার সাথে এমন করলে? চ্যাংরং বলে একবার করুণা করেছো বলে আজীবন করুণা নিয়ে থাকতে হবে নাকি? তোমাকে আরো একটা কথা বলি, গ্রামে আগুন লেগেছিল সেটাও আমিই লাগিয়েছি, কারণ একজন সম্ভ্রান্ত মানুষ আমাকে বলেছে এই কাজ করতে পারলে জীবনে অনেক সুখ আর স্বাচ্ছন্দ্য পাবো। এবার তো লিয়াও রেগে গিয়ে চ্যাংরংকে মারতেই যায়, কিন্তু চ্যাংরং বলে এবার তোমাকে শেষ করার পালা। সবাই জানবে অপমান সহ্য করতে না পেরে লিয়াও আত্মহত্যা করেছে। এবার এই ঘরে আগুন লাগিয়ে দিয়ে চ্যাংরং বের হয়ে যায়, কিন্তু বের হওয়ার পরই দরজার সামনে কেউ তাকে খুন করে। কে এই কাজ করেছে সেটা দেখা যায় না। লিয়াও এদিকে জ্ঞান হারায়। এখানে আমরা রুমে থাকা একটা ফিনিক্স পাখির ছবিকে পড়তে দেখি, আর পরের দৃশ্যে আমরা লিয়াওকে একটা নদীর ধারে অজ্ঞান দেখতে পাই। জ্ঞান ফিরলে লিয়াও নিজেও অবাক হয়, কারণ তার তো মরে যাওয়ার কথা। এখন সে তার হাতে একটা হেয়ারপিন দেখে বুঝতে পারে যে সে সেই দিনে পুনর্জন্ম হয়ে ফিরে এসেছে, যেদিন চ্যাংরং গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল। এই হেয়ারপিনটি লিয়াওয়ের মা জন্মদিনে গিফট দিয়েছিল। এবার লিয়াও ছুটতে ছুটতে গ্রামে এসে দেখে এতক্ষণে আগুন লাগিয়ে দিয়েছে। লিয়াও ভাবে আগের জন্মে তো দুপুরের পরে আগুন লাগিয়েছিল, তাহলে কি চ্যাংরং এরও পুনর্জন্ম হয়েছে কিনা। অন্যদিকে চ্যাংরংকে দেখে একজন মাস্ক পরা নারী আর তার বাহিনীর সাথে দেখা করতে আসে, যারা তাকে এই গ্রামে আগুন লাগাতে বলেছিল। চ্যাংরংও পুনর্জন্ম লাভ করেছে। সে ভাবে এবার সে আগের জীবনের গল্প পাল্টে দেবে, আর তাকে কে খুন করেছে এটাও তাকে বের করতে হবে। মাস্ক পরা নারী তাকে উপহার দেয়। আর তাছাড়া চ্যাংরং তো লিয়াওয়ের পেন্ডেন্ট চুরি করেছিল, যা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এদিকে আমরা বাজারে লর্ড শাও জিংচুকে দেখি, যে কিনা বড় একটা জুয়ার গ্যাং ধরে ফেলে যারা অনেক অর্থ পাচার করে দিয়েছিল। আজ লর্ড শাও তাদের হাতে নাতে ধরে ফেলে। অন্যদিকে সেই পেন্ডেন্ট নিয়ে চ্যাংরং নিং মেনশনে যায় আর বলে আগের লর্ড নিংকে আমার দাদু জীবন বাজি রেখে বাঁচিয়েছিল। লর্ড নিং এই পেন্ডেন্ট দিয়েছিল যাতে পরবর্তীতে আমাকে পরিবারের বউ করা হয়। গার্ডরা তাকে অপেক্ষা করতে বলে পেন্ডেন্ট নিয়ে যায় চেক করার জন্য। চ্যাংরং ভাবে এ জন্মে সে হবে নিং মেনশনের সেকেন্ড লেডি। আর তখন লিয়াও চলে আসে আর চ্যাংরংকে থাপ্পড় মেরে বলে তোমাকে হাতে নাতে ধরেছি। এদিকে আমরা শাও জিংচুকে দেখি, যে অপরাধীকে ধরে কঠোর শাস্তি দিয়ে তথ্য বের করতে বলে। এরপর এক গার্ড এসে জিংচুকে বলে অবৈধ অর্থ দিয়ে চ্যাংরং নামের এক মেয়ে দামি কাপড় কিনেছে, এখন সে নিং মেনশনে আছে। সেখানে যাবার আগে ডিউক নিংকে বলা উচিত কিনা জিজ্ঞাসা করে। জিংচু বলে শুয়ানিনজি বিভাগ তদন্তের দায়িত্বে আছে, তাদের বাধা দেওয়ার সাহস কার আছে। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার 1x BET 100% বোনাস প্রথম ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন, শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমোকোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায়। বিকল্পটি আপনার, নিরাপদে উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা। তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24 অথবা 7 জন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে দেওয়া আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ, এবং যে কেউ 50,000 থেকে 1 লক্ষ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএম একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। এরপর দৃশ্য আবার নিং মেনশনের সামনে যায়, যেখানে লিয়াও থাপ্পড় মারে চ্যাংরংকে। চ্যাংরং ভাবে এবার এত আগে আগুন লাগানোর পরেও লিয়াও কেন মরেনি। লিয়াও তো এবার পেন্ডেন্ট চুরি করার অপবাদ দেয়। চ্যাংরং এবার ইমোশনাল খেলা খেলতে শুরু করে আর বলে সে খবর নিয়েছে লর্ড নিং এর দ্বিতীয় ছেলে ভালো স্বভাবের না, তাই সে পেন্ডেন্ট চুরি করেছে, সব কষ্ট নিজে নেবে বলে এখানে এসেছে। লিয়াও যদিও বুঝতে পারে চ্যাংরং অভিনয় করছে, তাই সেও তার তালে তাল মিলিয়ে বলে তুমি এত ভাবো আমার কথা,
এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে, কিন্তু ভেতরে দুজনেরই উদ্দেশ্য আছে। এরপর প্রাসাদের ভেতর থেকে লোক এসে চ্যাংরংকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। চ্যাংরং যখন ঢুকতে যাবে তখন লিয়াও বলে, এখানে অনেক বিপদ আছে, তাই আমি তোমার দাসী হয়ে যেতে চাই। চ্যাংরং ভাবে এভাবে লিয়াওকে অত্যাচার করা যাবে, আর লিয়াও ভাবে আসল সত্য বের করবে আর চ্যাংরংকে শাস্তি দেবে। তারা ম্যানশনে ঢুকতেই যাবে, আর তখন শুয়ানিনজি বিভাগের লোকেরা চ্যাংরংকে বন্দি করতে আসে, কিন্তু চ্যাংরং এসব সম্পর্কে না জানার ভান করে। এবার শাও জিংচু সামনে আসে। লিয়াওয়ের মনে পড়ে এক রাতে আহত অবস্থায় সে জিংচুকে দেখেছিল। আমরা সেই দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখি। লিয়াও ভাবে চ্যাংরং বন্দী হলে সে সত্য বের করতে পারবে না। এবার সে সামনে এসে দাঁড়ায়, তখন আবার শাও জিংচু তরবারি ধরে আর লিয়াও সেটা হাত দিয়ে আটকায়। লিয়াওয়ের হাত থেকে রক্ত পড়তে থাকে। জিংচু তরবারি ঘুরিয়ে তার কাছে চলে আসে। এরপর যখন ছেড়ে দেয় তখন হাত সরাতে গিয়ে লিয়াওয়ের হেয়ার পিন মাটিতে পড়ে যায়। লিয়াও সেটা তুলতে গেলে জিংচু সেটা আগিয়ে নিয়ে নেয় আর বলে, আমি চ্যাংরংকে বন্দি করতে পারবো না, কিন্তু তোমার সাথে যেহেতু আমার দ্বন্দ্ব হয়েছে তাই আজ রাতে এই হেয়ার পিন নিতে আর শাস্তি পেতে অবশ্যই দেখা করতে আসবে। এই বলে জিংচু তার দল নিয়ে চলে যায়। এরপর প্রাসাদে আসার পর লিয়াও যখন চা এনে দেয় তখন নাম ধরে ডাকে। চ্যাংরং তাকে বলে, এখন তুমি আমার দাসী, তাই সেভাবে সম্মান করে ডাকবে। এরপর তাকে রুমের একটা ফুলের টব দেখতে বলে। তখন লিয়াও সেখানে গিয়ে একটা চুলের কাঁটা পায়, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই চুলের কাঁটা চুরি করার অপবাদ দিয়ে লিয়াওকে আগের জন্মে শাস্তি পেতে হয়। লিয়াও এবার এটা চ্যাংরংকে দেখায়। তখন সে বলে, আমাকে ফাঁসানোর জন্য বুড়ি এই কাজ করেছে, তুমি গিয়ে সেই বুড়ির রুমে রেখে আসবে। এরপর শুয়ানিজি বিভাগে গিয়ে যেন উল্টোপাল্টা না বলে এটাও লিয়াওকে সতর্ক করে দেয়। লিয়াও তার কথা শোনে, কিন্তু মনে মনে বলে, এই চুলের কাঁটা দিয়েই তোমার ওপর আমার প্রথম শোধ তুলব। পরের দৃশ্যে দেখা যায় লিয়াও তার হেয়ারপিন ফেরত নিতে আসে শুয়ানিনজি বিভাগের জিংচুর কাছে। জিংচু বলে, এই সামান্য ভাঙা হেয়ারপিনের জন্য তুমি এখানে আসার সাহস করেছো? লিয়াও বলে, আমি জানি তুমি আমাকে মারবে না, মারতে চাইলে নিং ম্যানশনের গেটেই মারতে পারতে। জিংচু বলে, আমি তোমাকে এখানে টর্চার করতে ডেকে এনেছি। লিয়াও বলে, আমি জানি তুমি অবৈধ জুয়ার কেস নিয়ে তদন্ত করছো, যার সাথে নিং ম্যানশন জড়িত, কিন্তু ডিউক নিং অনেক ক্ষমতার অধিকারী বলে তাকে ধরতে পারছো না। আমি তোমাকে সাহায্য করতে পারি স্পাই হয়ে। জিংচু এসবে পাত্তা না দিয়ে লিয়াওয়ের হাত ধরে টেনে তাকে চাবুক দিয়ে মারার জন্য প্রস্তুতি নেয়। আর তখন লিয়াওয়ের কাপড় সরে গেলে জিংচু একটু বিব্রত হয় আর তাকে ছেড়ে দেয়। এবার তো লিয়াও তাকে সিডিউস করার চেষ্টা করে। হেয়ারপিন ফিরে পেতে সে সবকিছুই করতে রাজি। গায়ের কাপড় অর্ধেক সরিয়ে ফেলে, কিন্তু জিংচু ঘুরে দাঁড়ায়। এর মধ্যে বাইরে একজন গার্ডের গলা শোনা যায়। দুজনেই সতর্ক হয়ে দাঁড়ায়, আর জিংচু লিয়াওকে কাপড় ঠিক করতে বলে, কিন্তু লিয়াও তো আরো কাছে আসার ট্রাই করে। এবার সত্যি একজন গার্ড চলে আসে, আর জিংচু তখন লিয়াওকে নিজের আড়ালে নিয়ে যায়। পরে গার্ডকে চলে যেতে বলে। লিয়াও তো এবার আরো কাছে এসে গভীরভাবে তাকে সিডিউস করতে থাকে আর কিস করার ট্রাই করে, কিন্তু জিংচু মুখ ফিরিয়ে নেয়। লিয়াও হাল ছেড়ে বলে, লর্ড শাও চাইলেই আমাকে পেতে পারেন, গভীর রাতে নিং ম্যানশনে অপেক্ষা করব। যাবার সময় লিয়াও তো জিংচুর কোমর থেকে একটা থলে চুরি করে নিয়ে যায়। লিয়াও যাবার পর জিংচু দেখে তার থলে গায়েব, আর বুঝতে পারে এটা লিয়াওয়ের কাজ। এদিকে প্রাসাদে সেই চুলের কাটার খোঁজ করতে আসে ডিউকনিং এর বোন চিঝ্যান। সে চ্যাংরংকে চুরির অপবাদ দেয়, কিন্তু চ্যাংরং ভেবেছিল সে তো আগেই সরিয়ে ফেলেছে। কিন্তু লিয়াও এবার খোঁজ করে বলে সেটা পায়নি। এবার সেই ফুলের টবে আবারও পাওয়া যায় সে চুলের কাঁটা। চ্যাংরং আবার লিয়াওকে দোষ দেয়। লিয়াও কেন জানি স্বেচ্ছায় শাস্তি নেওয়ার প্ল্যান করে, তাকে টর্চার করা হয়, আর চ্যাংরং তো লিয়াওকে দোষ দিচ্ছিল। অন্যদিকে মাঝরাতেও জিংচু অফিসের ঘরে বসেছিল দেখে এক গার্ড তাকে জিজ্ঞাসা করে সে কখন বাড়িতে যাবে। তখনই আরেকজন খবর দেয় অপরাধী নিং ম্যানশনের দিকে গেছে রাতের দিকে। জিংচু তার দল নিয়ে রওনা দেয়। এরপর আমরা দেখি লিয়াওকে শাস্তি দেওয়া হবে জামা কাপড় খুলে ইঁদুর বিড়ালের খাঁচায় ছেড়ে দিয়ে। লিয়াও তো মনে মনে জিংচুর আসার জন্য প্রার্থনা করতে থাকে। জিংচু দরজা ভেঙে প্রবেশ করে, তখন চিঝ্যান তো তার এমন আচরণে রেগে যায়। জিংচু পাত্তা না দিয়ে মেনশনে সার্চ করতে বলে। জিংচুকে দেখে লিয়াও সাহায্য চাইতে থাকে, কিন্তু সে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে যখন লিয়াওয়ের জামা কাপড় ধরে টানাটানি করছিল তখন সে দৌড়ে এসে গার্ডদের মেরে নিজের কোট দিয়ে লিয়াওকে ঢেকে দেয়। এরপর জিংচু লিয়াওকে কোলে করে নিং ম্যানশন থেকে বের করে নিয়ে যায়। আর এবার তো চিঝ্যাং রেগে গিয়ে চ্যাংরংকে অনেকগুলো থাপ্পড় মারে। পরে চ্যাংরংয়ের শাস্তি দেয় 30টা চাবুকের বাড়ি। এদিকে জিংচু তার অফিস রুমে ফিরে এসে জানতে পারে অপরাধী সুইসাইড করেছে। এখন তাই তাদের অন্য উপায় বের করতে হবে। এরপর জিংচু লিয়াওয়ের কাছে আসে, আর লিয়াও তাকে ধন্যবাদ জানায়। জিংচু বলে, তুমি কি এখন আমার স্পাই হতে চাও? এই কাজ কিন্তু অনেক রিস্কের, আর কেনই বা স্পাই হতে চাও? লিয়াও বলে সে চায় নিং পরিবারকে শেষ করতে, আর তাই জিংচুকে হেল্প করতে চায়। এবার জিংচু তাকে একটা কাজ দেয়, জুয়ার আসরের একটা অ্যাকাউন্ট বই নিং ম্যানশনের স্টাডি রুম থেকে এনে দিতে হবে।
লিয়াও রাজি হয়, তবে শর্ত দেয় যে বিপদে পড়লে সাথে সাথে হেল্প করতে আসতে হবে। জিংচু তার এই শর্ত মেনে নেয়। অন্যদিকে চ্যাংরংকে দেখা যায় শাস্তি পাওয়ার পর ব্যথার জন্য কাহিল। বিছানায় শুয়ে শুয়ে পানি চাচ্ছিল, কিন্তু কেউ তাকে পানি দেয় না। লিয়াও পানি নিয়ে আসলে তাকে দেখে চ্যাংরং অবাক হয়, কারণ সোয়ানিনজি বিভাগে গেলে নাকি জীবিত আসা যায় না, এমনটাই সে শুনে এসেছে। লিয়াও বলে গ্রামে আগুন ধরার কেস নিয়ে জিজ্ঞাসা করতে জিংচু নিয়ে গিয়েছিল। এবার এই কথা শুনে চ্যাংরং একটু ঘাবড়ে গিয়ে বলে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। লিয়াও সেটা বাদ দিয়ে ডিউক নিং আর সেকেন্ড ইয়াং মাস্টারের আসার কথা তোলে, কারণ ডিউক এসে সব শুনে তাদের প্রাসাদ থেকে বের করে দিতে পারে। তাই লিয়াও বুদ্ধি দেয় সেকেন্ড ইয়াং মাস্টারকে খুশি করার, এতে তাদের তাড়িয়ে দেবে না। সেকেন্ড ইয়াং মাস্টার একটু পাগল টাইপ ছিল, তাই চ্যাংরং এর আপত্তি ছিল, কিন্তু লিয়াও তো ইনিয়ে বিনিয়ে রাজি করায় আর হুয়াহেন পাউডার মেডিসিন খাওয়ানোর কথা বলে। এই পাউডার মেডিসিন খেলে চাহিদা অনেক বেড়ে যায়। আর যেহেতু সেকেন্ড ইয়াং মাস্টার পাগল টাইপ ছিল, তাই সে অনেক অত্যাচার করত। আগের জন্মে সেটা লিয়াও সহ্য করে, যার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এবারের জন্মে চ্যাংরং সেসব উপলব্ধি করবে যা আগের জন্মে লিয়াওকে ভোগ করতে হয়েছিল। সেকেন্ড ইয়াং মাস্টার যখন ঔষধের প্রভাবে চ্যাংরংকে অত্যাচার করছিল, তখন লিয়াও বাইরে দাঁড়িয়ে ভাবছিল চ্যাংরং সম্পদ সম্মান চেয়েছিল, তাই তার সাথে এসবও তাকে নিতে হবে। পরের দিন ডিউক নিং সকালের নাস্তার সময় সবাইকে ডেকে সবার সামনে চ্যাংরং আর সেকেন্ড ইয়াং মাস্টারের বিয়ের কথা বলে। এখানে আমরা চ্যাংরং এর কপাল এবং গায়ে ক্ষতের দাগ দেখি, তাও চ্যাংরং হাসি মুখে রাজি হয়। লিয়াও বলে এই উপলক্ষে পার্টির আয়োজন হবে আর সব দাস দাসীদের জানাতে হবে। চ্যাংরং এবার নিজে রান্না করে সবাইকে খাওয়ানোর কথা বলে। রাতে লিয়াও স্টাডি রুমের সামনে গার্ডকে খাবার অফার করতে চায়, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে দেয়। কোনো উপায় না পেয়ে লিয়াও ফিরে আসার পথে প্রাসাদের এক বয়স্ক দাসীকে দেখে অত্যাচারের শিকার হতে। লিয়াও তাকে উদ্ধার করে আর বিনিময়ে স্টাডি রুমে প্রবেশের হেল্প চায়। সে আন্টি ঝাও রাজি হয়, তবে কিছু অর্থও চায়। পরের দিন দেখা যায় সেই পাগল ইয়াং মাস্টার শুধু চ্যাংরং এর কাছাকাছি যেতে চাইছিল, তাই সে লিয়াওয়ের পেছনে লাগিয়ে দেয়। ইয়াং মাস্টার যখন লিয়াওকে গিয়ে ধরে, তখন নিজেকে ছাড়াতে লিয়াও ইয়াং মাস্টারের মাথায় ফাটিয়ে দেয়। এর জন্য চ্যাংরং ইয়াং মাস্টারের সেবা করার শাস্তি দিতে লিয়াওকে বন্দি করে রাখে। লিয়াও তো ফেসে গেল, কারণ আজ লর্ড শাও এর সাথে দেখা করার কথা। রাতে লর্ড শাও অপেক্ষা করতে করতে ধৈর্য হারা। এদিকে লিয়াও জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, তখন ইয়াং মাস্টার তাকে এসে জড়িয়ে ধরে, কিন্তু এবার লিয়াও বুদ্ধি করে তাকে চ্যাংরংকে খুঁজতে পাঠিয়ে দেয়। লুকিয়ে যখন জিংচুর সাথে দেখা করতে আসে, তখন ইয়াং মাস্টারের সাথে থাকার জন্য দেরি হয়েছে বলে জানায়। জিংচু তো মনে মনে জেলাস ফিল করে। লিয়াও এবার তাকে একটা গরম পায়ের কাপড় গিফট করে। জিংচু তখন লিয়াওয়ের হাত ধরে বসে আর তার হাতে ক্ষত দেখে। লিয়াওকে জিজ্ঞাসা করে, কিন্তু সে উত্তর দেয় না। তখন সেখানে আন্টি ঝাও এসে ইয়াং মাস্টারের ব্যাপারে খুলে বলে। জিংচু তো রেগে যায় আর এরপর থেকে ইয়াং মাস্টার থেকে দূরে থাকার জন্য বলে। এরপর সেই জুয়ার অ্যাকাউন্ট বই লিয়াওকে দিয়ে বের হয়ে যায়। পরে দেখা যায় জিংচু তো ইয়াং মাস্টারের সাথে দেখা করে তাকে অনেক মারধর করে আর বলে এরপর থেকে যেন লিয়াওকে দেখলে দূরে দূরে থাকে। পরের দিন লিয়াও যখন চ্যাংরং এর সাথে দেখা করতে আসে, তখন চ্যাংরং খারাপ আচরণ করে, হাঁটু গেড়ে বসার শাস্তি দেয়। লিয়াও ইমোশনাল হয়ে বলে আন্টি চিছানের ছেলে লি ইয়ন তো ইয়াং মাস্টারের নামে জুয়ার অ্যাকাউন্ট খুলে অবৈধ অর্থ পাচার করে। এই অ্যাকাউন্ট বই চ্যাংরংকে তুলে দেয় আর সে তো এবার বুদ্ধি পেয়ে গেছে। এরপর তারা আন্টি ঝ্যানের সাথে দেখা করতে যায়, আর তখন সেকেন্ড ইয়াং মাস্টার তো লিয়াওকে দেখে পালিয়ে যায়। কথার শেষে চ্যাংরং বলে নিং বিংচিং ফিরে আসার উপলক্ষে একটা পার্টির আয়োজন করব। লিয়াও যেন সবাইকে জানাবার ব্যবস্থা করে। এবার লিয়াও অতীতের কথা মনে করে। বিংচিং নিং পরিবারের ক্রাউন প্রিন্সেস, সেও আগের জন্মে লিয়াওকে অত্যাচারের পক্ষে ছিল। এদিকে জিংচুর কাছে বিংচিং আসার উপলক্ষে ডিনার পার্টির ইনভিটেশন আসে, কিন্তু সে যেতে আগ্রহী না। কিন্তু পরেই লিয়াওয়ের চিঠি পেয়ে সে যাবার জন্য রাজি হয়। এরপর বিংচিং আসলে চ্যাংরং তাকে সাদরে আপ্যায়ন করে নেন। মনে হয় যেন তাদের অনেক দিনের পরিচয়। লিয়াও ভাবতে থাকে এদের মধ্যে কি এমন আছে। তখনই সেখানে জিংচু আসে। লিয়াও ভেবেছিল সে হয়তো আসবে না। পরে ডিনার পার্টিতে চ্যাংরং সবাইকে আপ্যায়ন করবে, কিন্তু আন্টি চিছান বেশ অপমান করতে শুরু করে। আর তখনই একদল লোক এসে অভিযোগ করে যে ইয়াং মাস্টারের নামে জুয়ার অ্যাকাউন্ট খুলে অবৈধ অর্থ নিয়ে লি ইয়ং অত্যাচার করেছে। এই সুযোগে জিংচু উস্কে দিয়ে বলে প্রমাণ দেখাতে। লোকেরা প্রমাণ দেখাতে গেলে চিঝানে সে নিজের ওপর দোষ নেয়। তখন ডিউক নিং তাকে শাস্তি দেওয়ার জন্য বন্দি করতে বলে, কিন্তু জিংচু বলে এটা আবার তদন্ত করতে হবে, তাই আমরাই তাকে বন্দি করব, যতই সে নিং পরিবারের সদস্য হোক না কেন। এরপর চ্যাংরংকে আবার অনুষ্ঠান শুরু করার জন্য বলে। জিংচু মনে মনে বলে জিয়াও তো বেশ বড় চালি দিয়েছে, নিজের শত্রুকে অনেক উপরে তুলে দিচ্ছে, আর সেখান থেকে পড়লে মৃত্যু। এর মধ্যে এবার এক লোক এসে চ্যাংরংকে বলে সে কিভাবে তার আপন বাবাকে ভুলে যায়। এবার তো চ্যাংরং ঘাবড়ে যায় কি হয়ে গেল। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখি লিয়াও কিভাবে চ্যাংরং এর আসল বাবা আঙ্কেল চ্যাংকে খুঁজে এখানে আসার কথা বলেছিল। এবার আঙ্কেল চ্যাং এসে ডিউকের সামনে বলতে থাকে
আমার মেয়ে এভাবে বিলাসবহুল জীবন করবে আর আমি কি না রাস্তায় ঘুমাবো? চ্যাংরং ঘাবড়ে যায়, এই বুঝি তার আসল রূপ ফাঁস হয়ে গেল। কিন্তু লিয়াও কেন জানি নিজের ওপর নিয়ে নেয় আর আঙ্কেল চ্যাংকে নিজের বাবা বানিয়ে বের করে আনে। জিংচু তো অবাক হয়ে যায় এক একটা চাল দেখে, সে ভাবে এই মেয়ের অনেক বুদ্ধি। এরপর আমরা দেখি চ্যাংরং তার বাবার সাথে আড়ালে আলাপ করে আর কিছু টাকা দিয়ে বলে আর কখনো যেন এখানে না আসে। তাদের বাবা মেয়ের সম্পর্ক এখানেই শেষ। আড়াল থেকে লিয়াও এসব দেখে আর ভাবে আরো জটিল প্ল্যান তো সামনে আছে। এরপর দেখা যায় লিয়াও বারান্দার গাছে পানি দিচ্ছে, তখন সেখানে জিংচু আসে। লিয়াও ঘাবড়ে গিয়ে বলে, লর্ড শাও দেখে এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন, এত সাহস। এবার জিংচু কাছে এসে বলে আন্টি জি ঝ্যান সব অপরাধ স্বীকার করে কারাগারে সুইসাইড করেছে আর লি ইয়ংকে এখনো পাওয়া যায়নি, তাকে খোঁজ করা চলছে। জিংচু এসব বলার পর লিয়াওয়ের অনেক কাছে চলে আসে আর দেয়ালের সাথে আটকে ধরে। এরপর জিজ্ঞাসা করে পরের প্ল্যান কি। লিয়াও তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লিংচু কানের কাছে এসে বলে সাবধান, দেওয়ালেরও কান আছে। লিয়াও এবার জিংচুর গলা জড়িয়ে কানের কাছে এসে বলে আঙ্কেল চ্যাংকে ধরতে হবে, তার অনেক টাকার লোনও হয়েছে। জিংচু এরপর লিয়াওয়ের আচরণে বিব্রত হয় আর ছেড়ে দেয় তাকে। লিয়াও এবার বলে সে অ্যাকাউন্ট মেইন বই খোঁজ করতে চেষ্টা করছে। পরের দৃশ্যে আমরা দেখি চ্যাংরংয়ের বাবা আবার টাকা চাইতে আসে, কিন্তু চ্যাংরং বলে আমাদের তো আগে এ নিয়ে কথা হয়েছে। কিন্তু মিস্টার চ্যাং শেষবারের মতো টাকা চায়। এরপর দেখা যায় চ্যাংরং আর লিয়াও খাবার নিয়ে ক্রাউন প্রিন্সেস বিংচিংকে দেখা করতে আসে। চ্যাংরং মূলত এসেছিল তার বাবার বিষয়ে কথা বলে পরামর্শ নিতে। বিংচিং বলে এই সামান্য ব্যাপার সামলাতে পারো না, তাহলে সুযোগ কেন চেয়েছিলে? এখানে আমরা দেখি চ্যাংরং যার কথায় গ্রামে আগুন দিয়েছিল সে আর কেউ না, ক্রাউন প্রিন্সেস ছিল। এমনকি আগের জন্মে লিয়াওকে যে চরিত্রহীনা অপবাদ দিয়ে অন্য পুরুষের হাতে তুলে দেয় সেও এই ক্রাউন প্রিন্সেসই ছিল। লিয়াও চোখ দেখে চিনে ফেলে আর বুঝতে পারে সব প্ল্যানের মূলে এই ক্রাউন প্রিন্সেস। এদিকে চ্যাংরং তো ক্রাউন প্রিন্সেসের পোষা প্রাণীর মতো হয়ে গেছে আর তার কথা মতো কাজ করবে বলে। পরের দিন চ্যাংরং খাবার নিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করার জন্য বের হচ্ছিল। লিয়াও এসে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। চ্যাংরং ঘাবড়ে গিয়ে বলে আমার সাথে যাওয়ার দরকার নেই আজ। চ্যাংরং চলে গেলে টেবিলে রাখা খাবার দেখে বুঝতে পারে এতে নিশ্চিত ঝামেলা আছে। চ্যাংরং আসলে নিজের জালে নিজেই ফেসে যাবে। এরপর সেখানে হুট করে ইয়াং মাস্টার একটা তরবারি নিয়ে একটা দাসীকে তাড়া করে নিয়ে আসে। লিয়াও সেই দাসীকে উদ্ধার করে, জানতে পারে আরেক দাসী কাল রাতে ইয়াং মাস্টারের হাতে মারা গেছে। তো এরপর আমরা চ্যাংরংকে তার বাবার সাথে দেখা করতে দেখি, যাকে সে টাকাও দেয় আর খাবার দেয়। এবার ভবিষ্যতে আর বিরক্ত করতে নিষেধ করে, কিন্তু চ্যাংরং জানে তার বাবা আবার জ্বালাবে, তাই তো সে বিষ দিয়েছে। তার বাবা এবার খাবার খেতে খেতে লুটিয়ে পড়ে। চ্যাংরং তখন টাকা নিয়ে চলে যায় আর বলে তোমার আরো আগেই মরে যাওয়া উচিত ছিল। লিয়াও এদিকে স্টাডি রুমে গিয়ে অ্যাকাউন্ট বই খুঁজতে থাকে। সেখানে সে তার পেন্ডেন্ট দেখতে পায়, কিন্তু তা নিয়ে না ভেবে সে খুঁজতে খুঁজতে গোপন ঘর খুঁজে বের করে। সেখানে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে ডিউকনিং সেখানে চলে আসে। লিয়াও তো দ্রুত পালানোর চেষ্টা করে। অন্যদিকে চ্যাংরং ফিরে এসে দেখে তার রেখে যাওয়া সেই বিষের খাবার খেয়ে ইয়াং মাস্টার তো মুখে রক্ত উঠে মারা গেছে। কি করবে ভাবতে ভাবতে এক দাসী বলে যায় ডিউকনিং ডাকছে। চ্যাংরং তো রেডি লিয়াওকে দোষ দেওয়ার জন্য। ডিউকের সভায় গিয়ে দেখে লিয়াও হাঁটু গেড়ে বসে আছে। সে ধরেই নেয় ইয়াং মাস্টারের জন্য এই শাস্তি, কিন্তু পরক্ষণে তার ভুল ভাঙে। আসল কেস তো সে পেন্ডেন্ট নিয়ে। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডিউক যখন স্টাডি রুমে লিয়াওকে ধরে ফেলে তখন সে এই পেন্ডেন্ট হাতে পায়। আর লিয়াও এবার সত্যিই বলে দেয় যে আসলে তার হবার কথা ছিল নিং পরিবারের বউ, কিন্তু চ্যাংরং পেন্ডেন্ট চুরি করে। এবার তো ডিউক চ্যাংরংকে শাস্তি দিতে চায়। চ্যাংরং প্রতিবাদ করে, কিন্তু এবার লর্ড শাও আঙ্কেল চ্যাংকে সভায় আনে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লর্ড শাও জিংচু আঙ্কেল চ্যাংকে উদ্ধার করেছিল। তো এবার ডিউক চ্যাংরংকে মৃত্যুদণ্ড দেয় আর আবার ইয়াং মাস্টারের সাথে লিয়াওকে বিয়ে দিতে চায়। কিন্তু জিংচু বলে এটা তো অসম্ভব, এর থেকে ডিউক যেন লিয়াওকে দত্তক কন্যা নেয়। ডিউক আর কি বা করবে, নিং ম্যানশনের সম্মান বাঁচাতে এটাই করে। আর লিয়াও এবার চ্যাংরংকে শাস্তি মাফ করে তার দাসী করে রাখার কথা বলে। চ্যাংরং ভাবে এতে অন্তত বেঁচে থাকতে পারবে। এরপর বাগানে লিয়াওয়ের পেছনে চ্যাংরং যায় আর জিজ্ঞাসা করে এসব কেন এমন করলো। লিয়াও তাকে থাপ্পড় মারে আর সম্মানের সাথে আচরণ করতে বলে। চ্যাংরং আর কি করবে, মুখে হাসি আর বুকে রাগ চেপে রাখে। দুইজনই মনে মনে বলে জীবন নরক করে ছাড়বে। এরপর রাতে চ্যাংরংকে দেখা যায় ইয়াং মাস্টারের লাশ কবর দিতে, আর যখন সে ফিরে আসে তখন বাগানে লিয়াওকে বলতে শোনে সে চ্যাংরংয়ের ওপর প্রতিশোধ নিয়েই ছাড়বে। চ্যাংরং বুঝতে পারে যে লিয়াওয়েরও পুনর্জন্ম হয়েছে। লিয়াও এটাই চায় যে চ্যাংরং বুঝতে পারুক। পরের দিন লিয়াও দেখা করে জিংচুর সাথে, তাকে অ্যাকাউন্ট বই দেয় আর কিছু হেল্প লাগবে কিনা জিজ্ঞাসা করে। জিংচু তখন তার উদ্দেশ্য জানতে চায়। লিয়াও বলে তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। জিংচু তখন লিয়াওকে শেষ পর্যন্ত সাহায্য করার প্রতিজ্ঞা করে। জিংচু আরো জানায় ইয়াং মাস্টারের লাশ বাগানের পেছনে কবর দেয়া আছে।
আর চ্যাংরং বলেছে ইয়াং মাস্টার নাকি বিকেলে বের হয়ে আর ঘরে ফেরেনি। লিয়াও এবার আসল তথ্য বের করার কথা ভাবে। এরপর দেখা যায় লিয়াও একটা সুন্দর সাদা ড্রেস পরে চ্যাংরংকে সাথে নিয়ে ডিউকের সাথে দেখা করতে আসছিল। চ্যাংরং বলে লিয়াওকে সাদাই সুন্দর লাগছে, কিন্তু লিয়াও বলে আমি তো জানি ক্রাউন প্রিন্সেসের সাদা পছন্দের, সে যদি রাগ করে। এরপর ডিউকের সামনে সাদা ড্রেস পরে লিয়াও আর বিংচিং আসে। ডিউক দুজনকেই প্রশংসা করে। লিয়াও আগের জন্মে এই ঘটনা মনে করে, তখন অবশ্য একটু পরিবর্তন ছিল। পরে বিংচিং চলে গেলে চ্যাংরং তার পেছনে যায়, তার কাছে ক্ষমা চায় লিয়াওয়ের হয়ে। বিংচিং তো বলে রাতেই দেখা যাবে সব। চ্যাংরং মনে মনে বলে লিয়াও পুনর্জন্ম হয়েও সে জঘন্য ঘটনা এড়াতে পারবে না। অন্যদিকে জিংচুর কাছে খবর আসে লি ইয়ং ধরা পড়েছে। জিংচু এটা সহ আরো কিছু খোঁজার দায়িত্ব দেয় গার্ডকে। এরপর লিয়াও তার রুমে সাজসজ্জা করছিল, তখন চ্যাংরং কিছু মিষ্টি আর স্যুপ এনে দেয়। আগের জন্মে স্যুপ খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল বলে এবার লিয়াও শুধু মিষ্টি খায়, কিন্তু তাতেও রক্ষা হয় না, সে এবার জ্ঞান হারায়। চ্যাংরং এবার বিংচিংকে সাথে নিয়ে ঘরে আসে। অজ্ঞান লিয়াওকে দেখে মনে মনে বলে আমি জানি তোমার পুনর্জন্ম হয়েছে, তাহলে ওষুধ স্যুপে কেন মেশাবো মিষ্টিতে। এরপর ঘোড়ার গাড়ি করে যখন লিয়াওকে কোথাও নিয়ে যাচ্ছিল তখন পথ আটকে দাঁড়ায় জিংচু। চ্যাংরং বলে লিয়াও অসুস্থ, তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। জিংচু গার্ড চ্যাংরংকে গাড়ি থেকে ফেলে দেয় আর জিংচু গিয়ে লিয়াওয়ের পাশে বসে। লিয়াও চোখ খুলে বলে সে ঠিক আছে, কিন্তু জিংচু বলে হাই পাওয়ার মেডিসিন ছিল, এত সহজে ঠিক হবে না। লিয়াও যখন উঠতে যায় তখন দেখা যায় সত্যি সে যেতে পারবে না, মাথা ঘুরে পড়ে যায়। এরপর লিয়াও আগের জন্মের সেই বিভৎস স্মৃতি মনে করতে থাকে, যেখানে লিয়াওয়ের সম্ভ্রম নষ্ট করতে অনেকগুলো লোকের হাতে তুলে দেওয়া হয়েছিল। দুঃস্বপ্ন দেখে লিয়াও ভয় পেয়ে উঠে বসে। জিংচু তার পাশেই ছিল আর তাকে সান্ত্বনা দেয়, জিজ্ঞাসা করে দুঃস্বপ্ন দেখেছে কিনা, কিন্তু লিয়াও বলে এটা দুঃস্বপ্ন না। জিংচু এবার আপন মনে করে শেয়ার করতে বলে, বিশ্বাস করতে বলে, কিন্তু লিয়াও কিছু বলতে রাজি না। এরপর লিয়াও উঠে চলে যায় আর জিংচু নিজের ওপর রাগ ঝাড়তে থাকে। এবার সে গার্ডকে ডেকে ইয়াং মাস্টারের কবর থেকে লাশ বের করতে বলে আর চ্যাংরংকে বন্দি করে আনতে বলে। অন্যদিকে চ্যাংরংকে দেখা যায় রাতে তার রুমে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। সে ভাবে এটা তো শুধু দুঃস্বপ্ন, কিন্তু এরপরই সেখানে লিয়াও আসে আর তার সেই চুলের কাঁটা দিয়ে চ্যাংরংকে আঘাত করে আহত করে। চ্যাংরং দৌড়ে পালাতে চেষ্টা করে। লিয়াও বলে এতদিন পালাতে চেষ্টা করনি, তাহলে আজ কেন? এরপর লিয়াও তার বুকে কয়েকটি আঘাত করে বলে এই চুলের কাঁটা আমার মা আমাকে দিয়েছিল, ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু তুমি তো সবাইকে মেরে দিলে, সবাই ভালো ভালো কাজ করেছে। এভাবে এক একটা কোপ দেয় আর এক একটা অপরাধের কথা বলে। পরে চ্যাংরংকে বলে আমার মা বাবা আর গ্রামবাসীর হয়ে আমি তোমায় শাস্তি দেব। এরপর অনেকগুলো কোপ দিয়ে বের হয়ে আসে। জিংচুর গার্ড চ্যাংরংকে ধরতে আসলে লিয়াও পথ দেখিয়ে দেয়। পরের দিন লিয়াও প্রাসাদে আসলে সেই আন্টি বলে ইয়াং মাস্টার মারা গেছে, ইয়াং লেডিও কারাগারে আত্মহত্যা করেছে, এবার সে উচ্চ পর্যায়ে আছে ক্রাউন প্রিন্সেসের পরে। লিয়াও মনে মনে ভাবে বিংচিংকেও তার কর্মের শাস্তি পেতে হবে। জিংচুর গার্ড এদিকে সব কেসের সারসংক্ষেপ জানায় জিংচুকে, আর লিয়াওয়ের পরের টার্গেট যে বিংচিং এটাও বলে। জিংচু গার্ডকে সবকিছু ভালো করে গুছিয়ে রাখার জন্য বলে। অন্যদিকে বিংচিং এর মন জয় করতে 3 দিন ধরে বিংচিং এর প্রাসাদে চাকরের কাজ করেছে লিয়াও। এটা দেখে মিস ট্যাং এসে টিটকারি করে লিয়াওকে। সেখানে আবার বিংচিং এসে কথা দিয়ে খোঁচা মারে। পরে যখন মিস ট্যাং বিংচিং এর সাথে চা পান করতে বসে তখন লিয়াও তার হাতে চা ঢেলে দেয়, এমনকি চায়ে এমন ঔষধ মিশিয়ে দেয় যাতে সে বাথরুমে দৌড় দেয়। পরে লিয়াওকে আলাদা পেয়ে মিস ট্যাং আরো অপমান করতে শুরু করে। লিয়াও এবার সুযোগে বিংচিং এর পক্ষ নেয়, এতে তার কাজ হয়ে যায়। পরে মিস ট্যাং চলে গেলে বিংচিং লিয়াওকে তার প্রাসাদে তাকে সেবা করার জন্য রাখতে রাজি হয়। লিয়াও এবার তার আসল প্ল্যান শুরু করবে। রাতে আন্টি ঝাও এসে বলে গার্ড শাও দেখা করতে এসেছে, কিন্তু লিয়াও দেখা করতে যেতে চায় না। আন্টি ঝাও তাকে বোঝায় যে নতুন করে সব শুরু করার সুযোগ আছে। লিয়াও চিন্তা করে এখনো তার প্রতিশোধ নেওয়া হয়নি, তাই নতুন করে জীবনে কাউকে জড়িয়ে লাভ নেই। তাও লিয়াও দেখা করতে যায় জিংচুর সাথে। তাকে জিজ্ঞাসা করে সে এত রাতে কেন এখানে এসেছে। জিংচু বলে নিং বিংচিং শুধু ডিউকের মেয়েই নয়, সে ক্রাউন প্রিন্সেস আর সম্রাটের সাথে তার সম্পর্ক আছে। লিয়াও এই বিষয়ে তাকে নাক গলাতে মানা করে। জিংচু এবার তার মনের কথা বলে। লিয়াও তো নিজেই জিংচুকে আগে ইমপ্রেস করতে চেষ্টা করেছিল, এখন যখন জিংচু রাজি তখন কেন পিছিয়ে যাচ্ছে। লিয়াওয়ের কি হৃদয় বলে কিছু নেই? লিয়াও বলে ভবিষ্যতে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। জিংচু অনেক কষ্ট পায় আর কিছু না বলে চলে যায়। এদিকে বিংচিং এর পা টিপে দিতে দিতে লিয়াওকে বিংচিং জিজ্ঞাসা করে তার কি সম্পদ ভোগ করতে ইচ্ছে করে না। লিয়াও সাবধানে সাধারণ উত্তর দেয়, কিন্তু বিংচিং কেমন যেন আচরণ করে আর বলে সে লিয়াওকে নিজের মতো করে গড়ে তুলবে, ডুপ্লিকেট কপি। লিয়াও তাতে আপত্তি জানায়, কিন্তু বিংচিং জোর করে। পরের দিন কঠিন ট্রেনিং শুরু হয়। হাত পা কোমর শরীরের সব জায়গায় ক্ষত আর আঘাত।
লিয়াও তো অনেক করে বলে, কিন্তু বিংচিং বলে এভাবেই সম্ভ্রান্ত পরিবারের জন্য তৈরি হতে হয়। জিংচুর গার্ড তাকে এই খবর দেয়, কিন্তু প্রথমে জিংচু পাত্তাই দেয় না, কিন্তু পরে একটা বেদনানাশক মলম পাঠিয়ে দেয়। আন্টি ঝাও সেটা লিয়াওকে লাগিয়ে দেয়, কিন্তু সেটা বলে না যে এটা জিংচুর কাছ থেকে এসেছে। এরপর লিয়াওকে মেকআপ করিয়ে একদম তার মতো সাজাতে থাকে। লিয়াও বলে এরপরেও বোঝা যাবে কে ফেক আর কে আসল। বিংচি এটা শুনে পাগলের মতো করে আর কাদের কথা যেন বলতে থাকে। আয়নার সামনে বসে পাগলের মতো চুল আঁচড়াতে থাকে। লিয়াও বুঝতে পারে হয়তো এর কোনো মানসিক রোগ আছে, দ্রুত খুঁজে বের করতে হবে। পরে রাতে বিংচিং আরেক দাসীর সাথে কথা বলার সময় সেই দাসী বলে লিয়াও তো আর ক্রাউন প্রিন্সেসের মতো হতে পারবে না। বিংচিং বলে বাবা তাকে সুন্দর আর পবিত্র বলেছে, আমাকেও তার মতো হতে হবে। দাসী বলে টিনেজ দাসীদের এরকম রূপ থাকে। কথাটা বিংচিং সহ্য করতে পারে না, তাই সে দাসীর জিভ কেটে দেয়। এরপর বলে সে লিয়াওকে ধ্বংস করবে, এত পবিত্র মানুষ আবার তার পছন্দ না। এরপর আমরা বিংচিংকে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখি, কিন্তু তার সামনে রাখা ছিল শাও জিংচুর এক ছবি। পরে বিংচিং রাগ করে সে ছেলেকে বের করে দিয়ে মুগ্ধ হয়ে জিংচুর ছবির দিকে দেখছিল। তখন লিয়াও সেই দৃশ্য দেখে বুঝতে পারে যতই সম্রাটের সাথে তার বিয়ে ঠিকঠাক, সে মনে মনে জিংচুকে পছন্দ করে। তাই লিয়াও এবার জিংচুর সাথে বিংচিং এর নৌকা ভ্রমণের ব্যবস্থা করে দিতে চায়। বিংচিং এর বিশ্বাস অর্জন করতে তাকে পোষা প্রাণীর মতো না, ইচ্ছাপূরণ দেবী হতে হবে। এদিকে আজ জিংচুর মায়ের মৃত্যুবার্ষিকী, সে শাও ম্যানশনে যায়। স্মৃতি হিসেবে রাখা পিউনি ফুলের টব ফেলে দিচ্ছে। জিংচু সেগুলো ধরে অতীত স্মৃতি মনে করে, যেদিন তার মা সুইসাইড করে মারা যায়। তো এরপর জিংচু তার প্রাসাদে সেই লিয়াওকে দেখতে পায়। জিজ্ঞাসা করে লিয়াও কি চায়। লিয়াও বলে জিংচু যেন বিংচিংকে নিয়ে নৌকা ভ্রমণে যায়। জিংচু তো রেগে যায়, কিন্তু লিয়াও তাকে শান্ত করার জন্য একটা জায়গায় নিয়ে যায় যেখানে অনেকগুলো পিউনি ফুলের টব ছিল। আর লিয়াও ফানুস ওড়ানোর জন্য ব্যবস্থা করে। জিংচু খুশি হয় আর রাজি হয় বিংচিং এর সাথে যেতে। পরের দিন যখন লিয়াও জিংচু এর সাথে দেখা করে, জিংচু জেলাস ফিল করাতে চেষ্টা করে, কিন্তু লিয়াও তো চুপচাপ সহ্য করতে থাকে। জিংচু বলে তোমার কি কিছু ফিল হয় না? এই বলে হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে নেয়। দুজনে বেশ কাছে চলে আসে আর বিব্রত হয়ে লিয়াও উঠে চলে যায়। জিংচু এবার হার মানবে না, তাই সে এবার লিয়াওকে গিয়ে বলেই দেয় যে সে তাকে পছন্দ করে। লিয়াও তার প্রতি কি ফিল করে সেটাও জানতে চায়। লিয়াও তো বাকরুদ্ধ হয়ে যায়। এবার জিংচুর বাচ্চাকালের ঘটনা দেখা যায়, যখন তার মা মারা গেলে তাকে প্রাসাদে ঢুকতে বাধা দেয় এক গার্ড, কিন্তু জিংচু তার মায়ের দেওয়া ছুরি দিয়ে গার্ডকে মেরে প্রাসাদে প্রবেশ করে। এটা আসলে জিংচু স্বপ্ন দেখছিল আর লাফ দিয়ে ওঠে, তার হাতে ছুরিটা ছিল। এদিকে লিয়াও চিন্তা করতে থাকে জিংচু কিভাবে তাকে প্রপোজ করে। এবার আন্টি ঝাও লিয়াওকে জিজ্ঞাসা করে কেন সে বারবার লর্ড শাওকে ফিরিয়ে দিচ্ছে। লিয়াও বলে তার এখনো কিছু রহস্য উদ্ঘাটন বাকি আছে। অন্যদিকে নিং ম্যানশনের জুয়ার অ্যাকাউন্ট থেকে তথ্য পাওয়া যায় যে প্রায়ই শহর থেকে মেয়ে হারিয়ে যেত, কিছু মেয়েদের বিধ্বস্ত অবস্থায়ও পাওয়া যেত। জিংচুর গার্ড তথ্য বের করে যে মেয়েগুলো গায়েব হওয়ার আগে হাইতাংশু নামে এক থিয়েটার শো দেখতে গিয়েছিল। এখানে সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা যায়, আর ভেতরে একটা গোপন জায়গা আছে যেখানে স্পেশাল দর্শক ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। জিংচু ব্যাপারটা নিয়ে ভাবে। এদিকে আন্টি ঝাও থেকে লিয়াও খবর পায় যে মিস ট্যাং এই স্পেশাল দর্শক লিস্টে আছে। লিয়াও চিন্তা করতে থাকে মিস ট্যাং এর মাধ্যমে তাহলে তথ্য বের করার পথ পাওয়া যাবে। এবার লিয়াও মার্কেটে গিয়ে মিস ট্যাং এর পছন্দের কাপড় নিয়ে চলে আসে, আর যথারীতি মিস ট্যাং লিয়াওকে ধরতে চলে আসে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। মনে হয় লিয়াও এই ড্রেস ছাড়বে না, কিন্তু সে সহজেই ড্রেস দিয়ে দেয়। কিন্তু সে তো উল্টো চাল দিয়ে মিস ট্যাং এর নামে বিংচিংকে অভিযোগ করে। আর মিস ট্যাং যখন সে ড্রেস পরে বাগানে আসে, তখন অনেক প্রজাপতি তার কাছে আসে। প্রজাপতি আসে কাপড়ে আকৃষ্ট হয়ে, কিন্তু বিংচিং এর সামনে প্রমাণিত হয় মিস ট্যাং অনেক পবিত্র মানুষ। এবার তো বিংচিং রেগে যায়। লিয়াও এটা জিংচুর সাথে আলাপ করে। জিংচু এবার জিজ্ঞাসা করে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগাবার পরেও কেন সে হাইতাংশু থিয়েটারে যেতে পারবে না। লিয়াও উল্টো জিংচুকে একটা প্রশ্ন করে। এতে জিংচু বুঝতে পারে সবকিছু জিজ্ঞাসা করতে নাই। তবে জিংচু তার ছুরি লিয়াওকে দিয়ে বলে হাইতাংশু অনেক ডেঞ্জারাস জায়গা, তাই এটা নিজের সাথে রাখো। লিয়াও বলে গার্ড শাও কি চাচ্ছেন আমি মানুষ খুন করি? জিংচু বলে তুমি অন্যায়ভাবে খুন করলে আমাকে অবশ্যই বিচার করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় লিয়াও বিংচিং এর পা টিপে দিচ্ছিল, আর তখন বিংচিং তাকে হাইতাংশু যাবার অফার করে। এরপর খাবার আনার অজুহাত দিয়ে পাঠিয়ে দেয়। এরপর একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে এবারের শো এর জন্য সব রেডি কিনা। ছেলেটা জানায় সব রেডি, কিন্তু লিয়াওকে সাথে নেওয়া ঠিক হবে কিনা। বিংচি তো বলে লিয়াও অনেক বোকা, ওকে দিয়ে যা খুশি তা করানো যাবে, আর ও যেহেতু সেকেন্ড লেডি তাই এসব ওর জানার দরকার নেই। এদিকে লিয়াওকে আমরা একটা ডকুমেন্টস নিয়ে হাইতাংশু থিয়েটারের বাইরে দেখি। এরপর বিংচিং লিয়াওকে ভেতরে নিয়ে যাওয়ার আগে একটা মাস্ক দেয় পরে নেওয়ার জন্য। লিয়াও বুঝতে পারে না কেন এসব করতে হবে। এরপর যখন আসল জায়গায় যায় আর মিস ট্যাংকে নিয়ে আসা হয় আর বিছানায় ফেলা হয়, তখন লিয়াওর অতীত স্মৃতি মনে পড়ে আর সে আটকে ওঠে এসব কল্পনা করে।
একজন লোক মিস ট্যাংয়ের সাথে অসভ্যতাম করতে থাকে, আর ওপর থেকে অন্যান্য লোকেরা মিস ট্যাংয়ের জীবন বাঁচানোর চেষ্টা দেখে হাসতে থাকে। লিয়াও তখন বলে, মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়ের এমন কষ্ট দেখে হাসা যায়। বিংচি তো তার মতো বলে যায়। লিয়াও সহ্য করতে না পেরে বেরিয়ে আসে, আর আসার সময় সে আগুন লাগিয়ে দেয়। এতে সবাই পালিয়ে যায়, আর লিয়াও তখন ফিরে এসে মিস ট্যাংকে উদ্ধার করে। তবুও এক মাস্ক পরা লোক তাদের আক্রমণ করতে আসে। লিয়াও তখন মিস ট্যাংকে পালাতে বলে। মিস ট্যাং আবার বাইরে এসে জিংচুকে দেখে তাকে সব খুলে বলে। জিংচু দ্রুত ভেতরে যায়, কিন্তু ততক্ষণে নিজেকে বাঁচাতে লিয়াও লোকটাকে ছুরি মারে। লিয়াও নিজেও দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু জিংচু তাকে দৌড়ে গিয়ে ধরে বসে। পরে সেখান থেকে উদ্ধার করে এনে লিয়াওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে লিয়া অপরাধী, তবুও জিংচু তাকে কিছুই বলে না। লিয়াও তখন বলে, আমি তার সাথে থাকতে চাই না যার আমার প্রতি করুণা হবে। এরপর লিয়াও তার শরীরের ক্ষতগুলো জামা নামিয়ে দেয়। জিংচু পরে বলে, আমি তোমার প্রতিরক্ষক হব ভবিষ্যতে। লিয়াও জিংচুকে জড়িয়ে, আর এখানে এই পর্ব শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাবেন এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে।